রাকিব চৌধুরী এবং সামনে উপবিষ্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই অসুস্থতার সময় এদেশের আপমর জনসাধারণ এবং চরম সংকটের মধ্যে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চিকিৎসা করানোর জন্য। আল্লাহ যদি হায়াত রাখেন, ফিরে আসুন। আমরা সবাই জন্য, দিনপুরবাসীর জন্য আমাদের যে অহংকার, সেই আমরা আব্বার বিশিষ্ট বন্ধু জনাব আব্দুর রব চৌধুরী শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই ইনশাআল্লাহ। আপনারা সবাই সকলকে সহযোগিতা করার জন্য গভর্নমেন্ট বিশেষ সকলকে সহযোগিতা কামনা করে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাগিব রঙের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার জনতার একাংশ, আসসালামু আলাইকুম। এরপরে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني করিয়া দাও, আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও, যদি হায়াতে তৈবা দান করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের হাত তুলছেন মাহবুব, প্রত্যেকের একই আর্তনাদ যেন আমাদের নেত্রী তিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করি বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী যে সময়, সেই সময়ে যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ, যে সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুব বেশি প্রয়োজন। কারণ আমি মনে করি যে বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে, রাজনৈতিক সমস্যাগুলো আছে, সেখানে যে কোনো নির্বাচিত সরকারই তার একমাত্র সমাধান। সুতরাং সেক্ষেত্রে তার আশা বা তার উপস্থিতি, তার সুস্থতা আমাদের রাজনৈতিক ইতিহাসে, রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।